ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর কোষে দেখি 14 এর 3 দাগের নাম্বার 8 থেকে নাম্বার 13 পর্যন্ত সব অঙ্কগুলো। তো এখানে গসাগু নির্ণয় করতে হবে। প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে, যাতে তোমাদের গসাগু নির্ণয় সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নেক্সট ভিডিওগুলো যাতে তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। তো চলো শুরু করা যাক। 3 দাগের নাম্বার 8 কি বলছে, 8 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 4 কমা দিয়ে 12 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কিউব প্লাস 8 কমা দিয়ে 36 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এর গসাগু নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে প্রথম পদ, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা করে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে তার মধ্যে 3টি রাশির মধ্যে যেটা কমন থাকবে বা যেগুলো কমন থাকবে সেগুলোই হবে নির্ণয় গসাগু। ওকে, তো চলো শুরু করা যাক। অঙ্কটা প্রথমে আমরা খাতায় লিখে নিয়েছি। তাহলে প্রথম রাশি কি হবে, 8 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে প্রথম রাশি 8 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মানে কি এক্স তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি 2 তার হোল স্কোয়ার হলো। তাহলে এটা কি ফর্মুলা পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্সটাকে ধরে নেওয়া এ, দুইটাকে ধরে নেওয়া বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ওকে, আচ্ছা নেক্সট দ্বিতীয় রাশি কি বলেছে, দ্বিতীয় রাশি 12 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কিউব প্লাস 8। ওকে, 12 ইন্টু, এবার ব্র্যাকেটের মধ্যে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স কিউব মানে কি না এক্স তার হোল কিউব, 8 মানে কি 2 তার হোল কিউব। ওকে, 2 কিউব মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 কিউব মানে আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 2 4, 4 2 8, তারপর 8কে আমরা লিখতে পারি 2 কিউব বা 2 হোল কিউব। ওকে, সেটা লিখেছি। তাহলে এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা আছে, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে ফর্মুলা হলো আচ্ছা এখান থেকে দেখো এ কিউব এক্স হোল কিউব প্লাস 2 হোল কিউব, অর্থাৎ এ কিউব, এটা এক্সটাকে ধরে নাও এ, দুইটাকে ধরে নাও বি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা আছে, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে, এ কিউব প্লাস বি কিউবের কি ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এক্সটাকে ধরে নাও এ আর দুইটাকে ধরে নাও বি, তাহলে হলো এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এক্স ইন্টু 2 মানে 2x, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, দ্যাট ইজ 4। ওকে, তৃতীয় রাশি কি আছে না 36 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে আমরা লিখি 36 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। ওকে, তাহলে এইটাকে আমরা কি করবো, প্রথমে এক্স এর সাথে কত আছে 3, এই 3টাকে আমাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে, কার সাহায্যে না 10-এর সাহায্যে। ওকে, তাহলে আমরা রাশি প্রশ্ন করে দেখে নেবো, তারপর ফাইনাল যখন লিখবো তখন এখানে লিখবো। তাহলে এটাকে কিভাবে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এই তিনটাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে। 10 মানে কত, 10 মানে আমরা জানি 2 ইন্টু 5। ওকে, তাহলে 5-এর থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো কত 3, কিন্তু আছে কত -3। তাহলে আমরা কি করব, -5 প্লাস 2, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে, যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে। 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3। এখানে সহগ কত আছে 3-এর সাথে x, তাহলে প্রত্যেকটার সাথে x সহগ যোগ করে দিই। তাহলে -5x প্লাস 2x ইকুয়াল টু -3x। তাহলে -3x এর জায়গায় কি লিখবো, -5x প্লাস 2x। তাহলে এবার অঙ্কটা আমরা লিখি এভাবে, এক্স স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার
মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। ওকে, তারপরে কি লিখবো, এখান থেকে দেখো এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ইন্টু এক্স, আর এখানে কত আছে মাইনাস 5 ইন্টু এক্স, তার মানে একটা এক্স কমন পাবো। যেহেতু এখানে দুটো এক্স আছে তাহলে একটা এক্স এখানেও আছে আর একটা এক্স এখানেও আছে, একটা এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলাম, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 5x-কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে 5। ওকে, এখান থেকে প্লাস কমন নিলাম, এখানে দেখো 2 ইন্টু এক্স মাইনাস 10 মানে কত 2 ইন্টু 5, তারপর 2 এখানেও আছে, এখানে 2 আছে, তাহলে 2 কমন নিই। 2x-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে এক্স পড়ে থাকে, প্লাসে মাইনাসে হলো মাইনাস, 10-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 হলো। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 5 এখানেও আছে, এক্স মাইনাস 5 এখানেও আছে, তাহলে আমরা কি লিখবো 36 ইন্টু এক্স মাইনাস 5, আর বাইরে কি পড়ে আছে এক্স প্লাস 2, ওটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে নেবো এক্স প্লাস 2। ওকে, এইবার আমাদের গসাগুটা বার করতে হবে। এখানে দেখো প্রথম রাশি থেকে বেরিয়েছে, 8 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি থেকে কি বেরোলো 12 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তৃতীয় রাশি থেকে কি বেরোলো 36 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। এখন 8, 12 আর 36 এর গসাগুটা আমাকে আলাদা করে বার করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা গসাগু নির্ণয় করবো কিভাবে, 8 দিয়ে 12-কে প্রথমে আমরা ভাগ করে দেবো, 8 একে 8, 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে 4, 4 দিয়ে আবার 8-কে ভাগ করবো, 4 দিয়ে 8 হলো। তাই এখানে 8 আর 12 লসাগু কত হলো 4, এই 4 দিয়ে আবার কাকে ভাগ করবো 36-কে ভাগ করবো। ওকে, 4, 9, 36। ওকে, তাহলে 8, 8, 12 এবং 36, এই 8, 12 এবং 36-এর গসাগু কত হবে না নাম্বার 4। অতএব লিখতে পারি 8, 12, 36-এর গসাগু ইজ ইকুয়াল টু 4। ওকে, তাহলে আমরা কি পেলাম, এখান থেকে 8, এখান থেকে 12, এখান থেকে 36, এর গসাগুটা বেরোলো 4, এর গসাগু বেরোলো 4। ওকে, এইবার দেখতে হবে যে উৎপাদক বিশ্লেষণগুলো করা হয়েছে তার মধ্যে কোনটা কমন আছে। এক্স প্লাস 2 এখানে আছে, এখানে দেখো দ্বিতীয় সমীকরণে দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2 এখানেও আছে, তৃতীয় রাশিতে এক্স প্লাস 2 এখানেও আছে, তার মানে কি একটা এক্স প্লাস 2 হবে। অতএব নির্ণয় গসাগু এরকমভাবে আমরা লিখবো, নির্ণয় গসাগু কত আগে কত বেরিয়েছে 4 বেরিয়েছে 8, 12, 36-এর লসাগু কত বেরিয়েছে, 36-এর গসাগু কত বেরিয়েছে 4, ওটাকে লিখলাম। তারপরে কি পেলাম, এখান থেকে পেলাম এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2, তৃতীয় রাশি তো এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2। তারপরে দেখতে হবে তারপরে কি আছে এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 2 এখানে আছে নেই, তাহলে আর দেখার কোনো প্রয়োজন নেই, কারণ আর কোথাও কোনো কমন নেই, তখন তিনটের মধ্যে যেটা কমন থাকবে সেটাই গসাগু। তাহলে নির্ণয় গসাগু হবে 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস 2। ওকে, এটাই উত্তর। এটা হলো 3-এর দাগের নাম্বার। নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর দাগের নাম্বার 9। কি বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, কমা দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। তারপরে কি বললো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে অঙ্কটাকে প্রথম আমরা লিখে নিই কি আছে। তাহলে প্রথম রাশি হচ্ছে আমরা লিখি, প্রথম রাশি কি আছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এখানে দেখো 2bc, এখানে এটাকে ফার্স্ট ফলো করতে হবে, 2bc অর্থাৎ বি আর সি একসঙ্গে আছে, তার মানে বি আর সি এখানে আছে, তার মানে এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। ওকে, এ স্কোয়ার মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে হলো প্লাস, মাইনাসে মাইনাসে হলো প্লাস সি স্কোয়ার, মাইনাসে প্লাসে হলো মাইনাস 2bc। ওকে, তাহলে এটা দেখো কি ফর্মুলা পড়লো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc অর্থাৎ বি মাইনাস সি হোল স্কোয়ার, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হবে কি বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে কত, এ হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলার মধ্যে পড়ছে,
বি মাইনাস সিটাকে ধরে নাও বি, আর এটাকে ধরে, এটা তো এ আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি মানে কত, এখানে এই ব্র্যাকেটে আগে একটা প্লাস বসিয়ে দেবো, তাহলে প্লাসে প্লাসে হলো প্লাস বি, প্লাসে মাইনাসে হলো মাইনাস সি হলো এ, তাহলে এ প্লাস বি হলো, আর এ মাইনাস বি মানে কত এ, একইভাবে বি মাইনাস সি, এর আগে একটা মাইনাস সাইন বসিয়ে দেবো। এখানটা দেখো আমরা বোঝার সুবিধার জন্য করে দেখিয়ে দিচ্ছি, এ মাইনাস বি, বি মানে কত, এখানে বি মাইনাস সি আছে, তাহলে কি হবে, প্লাসে মাইনাসে হলো মাইনাস বি, মাইনাসে মাইনাসে হলো প্লাস সি, তাহলে এ মাইনাস বি প্লাস সি হবে। ওকে, তাহলে এটা কিরকম ভাবে লিখবো আমরা, এ মাইনাস বসিয়ে দিচ্ছি বি মাইনাস সি এর আগে, মাইনাসে প্লাসে হলো মাইনাস বি, মাইনাসে মাইনাসে হলো প্লাস সি, তাহলে এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি, সরি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি। ওকে, এখানে দেখো টু এর সাথে কি আছে এসি, তার মানে এসি গুলো সি আর এ এখানে আছে, তাহলে এই পুরো অংশটাকে সি থেকে এই পর্যন্ত আমাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। ওকে, তাহলে বি স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাসে মাইনাসে হলো প্লাস সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে হলো প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস হলো মাইনাস টু এসি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এসি, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, যা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একই ফর্মুলা। তার মানে এটাকে যদি আমরা ফর্মুলার মধ্যে ফেলি কিভাবে হবে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস টু এ বি, সরি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বা এটাকে এরকম ভাবে ঘুরিয়ে লিখেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। ওকে, সেরকম ভাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ সি, তার মানে কি না সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটাকে সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এটা কি হলো, বি স্কোয়ার মানে কত, বি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এটা কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বললো, সি মাইনাস এটাকে ধরে নাও বি আর বিটাকে ধরে নাও এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা হবে, এ প্লাস বি, তাহলে সি মাইনাস এর আগে একটা প্লাস বসিয়ে দাও, সি মাইনাস এর আগে একটা প্লাস বসালে কি পাবো, সি মাইনাস এর আগে একটা প্লাস বসালে কি পাবো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বি প্লাস সি মাইনাসে, বি প্লাস সি মাইনাসে ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি হলো এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মনে কত এ, একইভাবে এখান থেকে দেখো, একইভাবে সি মাইনাস এর আগে একটা মাইনাস সাইন বসিয়ে দাও, সি মাইনাস এর আগে এই মাইনাস সাইন বসালাম, কি পাবো, সি এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হলো মাইনাস, মাইনাসে মাইনাস হলো প্লাস, অর্থাৎ বি মাইনাস সি প্লাস এ, তাহলে বি মাইনাস সি প্লাস এ, এটা হলো দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি হবে, তৃতীয় রাশি কি বলেছে, সি স্কোয়ার, তৃতীয় রাশি কি বলেছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। ওকে, তৃতীয় রাশিটা লিখি আমরা, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে এখান থেকে দেখো টু এর সাথে কি আছে, এবি আছে, তার মানে এবি গুলোকে আমাকে রাখতে হবে, তাহলে এই পুরো অংশটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো, তাহলে সি স্কোয়ার মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, মাইনাসে প্লাসে হয়ে গেল মাইনাস টু এ বি। ওকে, তাহলে এটা কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তার মানে কি না এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, একটু আগে আমরা দেখালাম লিখে, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কি হবে, সি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কি ফর্মুলার মধ্যে পড়লো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা হবে, এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি এর আগে প্লাস বসালে কি পাবো, তাহলে এ মাইনাস বি এর আগে যদি প্লাস বসে কি পাবো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ সি প্লাস এ মাইনাস বি,
তাহলে সি প্লাস এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে এ মাইনাস বি এর আগে একটা মাইনাস বসিয়ে দাও, কি পাবো? প্লাসে মাইনাসে হলো মাইনাস, মাইনাসে মাইনাসে হলো প্লাস, সি মাইনাস এ প্লাস বি, সি মাইনাস এ প্লাস বি। ওকে, এইবার এই তিনটে রাশি যে বেরোলো, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই তিনটের মধ্যে প্রথমে তোমাকে দেখতে হবে কি কমন আসে। তাহলে এখানে কি বেরোলো? এ প্লাস বি মাইনাস, একটা একটা করে দেখি। এ প্লাস বি মাইনাস সি, এই বিতে দেখো এ প্লাস বি মাইনাস সি কোথাও আছে? এ প্লাস বি মাইনাস সি এখানে আছে। এইখানটা দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে কি আছে? এ মানে কত? প্লাস এ, তাহলে প্লাস এ, এখানে বি এর আগে এখানে প্লাস বি মাইনাস সি এখানে আছে, আর এ প্লাস বি, বি নেই মাইনাস হয়ে গেল, তার মানে কি এটা কমন নেই। তাহলে এবার দেখতে হবে নেক্সট পার্ট, দেখতে হবে এ মাইনাস বি প্লাস সি, অর্থাৎ প্লাস এ মাইনাস বি প্লাস সি। এখানে দেখো প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, প্লাস বি আছে প্লাস মাইনাস এ, তার মানে কোনো কিছু কমন নেই। এখানে তিনটের মধ্যে যদি কমন থাকে তবে দেখতে হবে, যেহেতু এখানে সেকেন্ড টার্মে সেকেন্ড পার্টে নেই, সেকেন্ড দ্বিতীয় রাশিতে নেই, তার মানে তৃতীয় রাশি দেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তার মানে এই তিনটে রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক কমন নেই। তার মানে লিখবো যেহেতু তিনটি রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, অতএব নির্ণেয় গসাগু কত হবে? 1। কারণ কি? এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি ইন্টু 1 মানে কত? এ প্লাস বি মাইনাস সি। একইভাবে এ মাইনাস বি প্লাস সি ইন্টু 1 মানে কত? এ মাইনাস বি প্লাস সি। একইভাবে প্রত্যেকের সাথে একটা করে 1 আছে। 1 মানে কত? কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হয়, তার মানে 1 প্রত্যেক সংখ্যার সাথেই আছে, তাহলে তুমি লিখতে পারি নির্ণয় গসাগু 1। ওকে, তাহলে এটা হলো 3-এর দাগের নাম্বার 9। নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর দাগের নাম্বার 10। কি বলেছে? এক্স কিউব মাইনাস 16x কমা দিয়ে 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। ওকে, তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি। এবার শুরু করা যাক। প্রথম রাশি কত আছে এখানে? এক্স কিউব মাইনাস 16x। ওকে, এখান থেকে দেখো এক্স কিউব অর্থাৎ তিনটে এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে 16 ইন্টু এক্স, তার মানে একটা এক্স এখানে আছে, আর এখানে যেহেতু তিনটে এক্স আছে এখান থেকে একটা এক্স কমন নেওয়া যেতে পারে, তাহলে এক্স নিলাম। এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস মাইনাস হলো মাইনাস 16x কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 16। ওকে, তাহলে এটাকে আমরা এরকম ভাবে ভেঙে লিখতে পারি। এক্স মানে কত? এক্স স্কোয়ার মানে কত? এক্স তার হোল স্কোয়ার। 16 মানে কত? 4 তার হোল স্কোয়ার, 4 4 16। ওকে, তাহলে এটা কি ফর্মুলার মধ্যে বললো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। এটা হলো প্রথম রাশি। ওকে, তাহলে এবার দ্বিতীয় রাশি কি হবে? এখানে কত? 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। এখানে দেখো এক্স কিউব আছে অর্থাৎ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে কত? 9x স্কোয়ার অর্থাৎ এক্স ইন্টু এক্স, এখানে আছে 4x, 4 ইন্টু এক্স, তার মানে একটা এক্স কমন যাবে। ওকে, একটা এক্স কমন নিলাম। এবার 2x কিউবকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 2x কিউবকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? এক্স স্কোয়ার। ওকে, প্লাস 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 9x স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 9 ইন্টু এক্স, প্লাসে প্লাসে প্লাস 4x কে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 4। ওকে, আচ্ছা এইবার দেখো এখানে এক্স এর সহগ কত আছে? 9। এই 9টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। কার সাহায্যে? না, এখানে কত হয়? 4, এখানে কত হচ্ছে? 8। এই 4 ইন্টু 8 মানে 4 ইন্টু 2 মানে কত? 8। এই 8-এর সাহায্যে আমাকে 9টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে রাফে করে দেখে নেব। আচ্ছা এখানে দেখো 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, অর্থাৎ এখানে এক্স এর সহগ কত আছে? 9।
তাহলে 9টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে? এখানে কত আছে 4, এখানে কত আছে 2। এই 4 ইন্টু 2 মানে 8-এর সাহায্যে আমাকে 9টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে। তো আমরা প্রথমে রাফে করে দেখে নেব। 2x² প্লাস 9x প্লাস 4। এই 9টাকে মিডল টার্ম ব্রেক করবো কত? 2 আর 4-এর সাহায্যে। 4 ইন্টু 2 মানে কত? 8। ওকে, তাহলে 8 মানে কত? 8 মানে কত? 8 ইন্টু 1, তার মানে +8 প্লাস 1। তারপর আমরা যদি এরকম ভাবে লিখি +8 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হবে? +9। কারণ যোগের ক্ষেত্রে কি হয়, একই সাইন থাকলে সেই সাইনটা বসে যায়, দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যায়। তাহলে এর সাথে সহগ কত আছে? এক্স, তাহলে এখানে এক্স লিখে দিই। তাহলে +9x এর জায়গায় আমরা কি লিখবো? +8x প্লাস 1x বা +x। ওকে, তাহলে আমরা অঙ্কটা করি এভাবে। 2x² প্লাস 8x প্লাস x প্লাস 4। ওকে, তাহলে এবার দেখো 2x² প্লাস 8x আছে, এখান থেকে কি কমন যাবে? এখানে x, এখানে 2 আছে, এখানে 4 ইন্টু 2 মানে 8, এখানে একটা 2 ঢুকে আছে, তাহলে 2 কমন নেবো। এখানে কি আছে? x ইন্টু এক্স আছে, এখানে 8 ইন্টু এক্স আছে, তাহলে একটা x এখানেও আছে, একটা x এখানেও আছে, তাহলে একটা x কমন যাবে। তাহলে 2 আর x এই কমন যাবে। 2x² 2x দিয়ে ভাগ করলে কি হবে? 2 2 কেটে গেল। x² x দিয়ে ভাগ করলে কি হবে? x পড়ে থাকে, প্লাসে প্লাসে প্লাস 4, সরি 8x কে 2x দিয়ে ভাগ করলে কত হবে? 2 4 8, x কেটে গেল। ওকে, এখানে প্লাস কমন নিলাম, এখানে x মানে কত? x ইন্টু 1, 4 মানে কত? 4 ইন্টু 1, তাহলে 1 কমন যাবে। এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে কত হবে? x, প্লাসে প্লাসে প্লাস 4 দিয়ে 1 কে ভাগ করলে কত হবে? 4। ওকে, তাহলে আমরা কি দিক পাবো এখান থেকে? x ইন্টু এক্স প্লাস 4, এখানে x প্লাস 4, এখানে x প্লাস 4, আর বাইরে কি আছে? 2x প্লাস 1, এটাকে ব্র্যাকেট লিখে দিই 2x প্লাস 1। তাহলে এটা হলো দ্বিতীয় রাশি। ওকে, এবার লিখবো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে না, এখান থেকে দেখবো 2x³ প্লাস x² মাইনাস 28x। তাহলে এটাকে লিখি প্রথমে। তৃতীয় রাশি 2x³ প্লাস x² মাইনাস 28x। এখান থেকে তোমরা দেখো এখানে একটা x³ আছে, অর্থাৎ x ইন্টু এক্স ইন্টু এক্স, এখানে x² আছে, অর্থাৎ x ইন্টু এক্স, এখানে 28 ইন্টু এক্স আছে, তার মানে কি একটা x প্রত্যেকটা রাশির মধ্যেই করে আছে। তাহলে x কমন নেব। 2x³ কে x দিয়ে ভাগ করলে কত হবে? 2x² প্লাসে প্লাসে প্লাস x² কে x দিয়ে ভাগ করলে কত হবে? x, প্লাসে মাইনাসে মাইনাস 28x কে x দিয়ে ভাগ করলে কত হবে? 28। ওকে, তাহলে এবার কি কি হবে? x এর সাথে কত আছে না? 1 আছে। এই 1টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে? এখানে আছে 28 আর এখানে কত আছে? 2, অর্থাৎ 28 ইন্টু 2 56, 28 গুণ 56, 56 দিয়ে আমাকে 1 কে মিডল টার্ম ব্রেক করতে হবে। সেটা করবো রাফে, আমরা প্রথমে দেখে নিই। আমরা যদি এরকম ভাবে করি 2x² প্লাস x মাইনাস 28, তাহলে x এর সাথে কিছু নেই, আমার 1 আছে, 1টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে? 28 আর 2 এর সাহায্যে। তাহলে 2 ইন্টু 28, অর্থাৎ 28 ইন্টু 2 মানে কত? 56। 56 মানে আমরা কত জানি? 8 ইন্টু 7, 8 7 56, তাহলে আমাকে আনতে হবে কত? 1। তাহলে আমি যদি এরকম ভাবে লিখি +8 মাইনাস 1 কত হবে? একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে যোগের ক্ষেত্রে? বড় সংখ্যার যোগ সঙ্গে সেই যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 1 বিয়োগ করলে হয় 7। এখানে সহগ কত আছে? x, তাহলে x গুলো বসিয়ে দিই। তাহলে প্লাস, সরি ভুল হলো, তাহলে 56 মানে কত কত হলো? 8 ইন্টু 7। ওকে, এখন আমাকে আনতে হবে কত? +1, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে আমি যদি এরকম ভাবে লিখি +8 মাইনাস 7 কত হবে? যোগের ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে? বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে। 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 1। এখানে সহগ কত আছে? x, তাহলে এখানে x গুলো লিখে দিলাম, এখানেও x, অর্থাৎ +1x এই জায়গায় আমি কি লিখবো?
প্লাস 8x মাইনাস 7x। ওকে, তাহলে অঙ্কটাকে এবার করি। 2x² প্লাস 8x মাইনাস 7x। ওকে, এই 1x এর জায়গায় আমরা কি লিখলাম, প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28 যা আছে লিখে দিলাম। তাহলে এবার এখানে দেখো 2 ইন্টু x² আছে, এখানে কত আছে 8 ইন্টু এক্স। 8 মানে কত 2 ইন্টু 4, তাহলে এখানে একটা 2 আছে, আর এখানে x² মানে কি x ইন্টু এক্স, আর এখানে একটা x আছে, তাহলে একটা x এখান থেকে নেবো, আর 2 এখানেও আছে, এখানে 2 কমন নেবো, আর এক্স এখানেও আছে, এখানেও আছে, x কমন নেবো, তাহলে 2 ইন্টু এক্স কমন নিলাম। 2x² কে x দিয়ে ভাগ করলে কত হবে, 2 কেটে গেল, x² কে x দিয়ে ভাগ করলে কত হবে x, প্লাসে প্লাসে হলো প্লাস, 8x কে 2x দিয়ে ভাগ করলে কত হবে, 2 4 8, x কেটে গেল, এখান থেকে মাইনাস কমন নিলাম। এখানে দেখো 7 ইন্টু এক্স আছে মাইনাস 28, 28 মানে কত 7 4 28, 7 ইন্টু 4, তারপরে এখানে একটা 7 আছে, তাহলে 7 কমন নিই, তাহলে 7x কে 7 দিয়ে ভাগ করলে কত হবে এক্স, মাইনাস মাইনাস হলো প্লাস, 28 কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 4 28। ওকে, তাহলে এক্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে কি আছে x+4 কমন, x+4 লিখলাম, বাইরে ব্র্যাকেটে বাইরে কি পড়ে আছে 2x মাইনাস 7, 2x মাইনাস 7 কে একটা ব্র্যাকেটে লিখে দিলাম। ওকে, তাহলে এইবার দেখো তিনটে রাশির মধ্যে কি কি কমন আছে। তাহলে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এক্স কমন, এক্স ইন্টু x+4 ইন্টু x-4, তাহলে দেখি এক্সটা এখানে কোথাও আছে কিনা তিনটে রাশির মধ্যে। দ্বিতীয় রাশিতে এক্স আছে, তৃতীয় রাশিতে এক্স আছে, তাহলে একটা এক্স কমন হলো, তাহলে লিখি নির্ণেয় গসাগু, একটা এক্স পেলাম। তারপরে কি দেখবো আর কি কি আছে, x+4 আছে, x+4 দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে x+4 আছে, তাহলে লিখি x+4, আর কি আছে x-4 আছে, x-4 তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, তাহলে তৃতীয় রাশি থাকার দরকার নেই, কারণ তিনটের মধ্যে থাকতে হবে তবে সেটা গসাগু, তাহলে নির্ণয় গসাগু হবে x ইন্টু x+4। ওকে, তাহলে এটা হলো 3-এর দাগের নাম্বার 10। নেক্সট অঙ্ক হচ্ছে 3-এর দাগের নাম্বার 11। কি আছে না 4x² মাইনাস 1 কমা দিয়ে 8x³ মাইনাস 1 কমা দিয়ে 4x² মাইনাস 4x প্লাস 1। ওকে, তাহলে অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি করব, প্রথম রাশি কি আছে, প্রথম রাশি হলো 4x² মাইনাস 1, এটাকে আমরা কি করব, 4x² মানে কত 2x তার হোল স্কোয়ার, মাইনাস 1, 1 মানে কত 1 এর হোল স্কোয়ার, তার মানে 1ই হবে। তাহলে এটা কি ফর্মুলা পড়ছি দেখো, a² মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 2x-টাকে ধরে নাও a, 1টাকে ধরে নাও b, তার মানে কত a² মাইনাস b স্কোয়ার, তার মানে কি হবে a প্লাস b অর্থাৎ 2x প্লাস 1 ইন্টু a মাইনাস b অর্থাৎ 2x মাইনাস 1 হলো। দ্বিতীয় রাশি কি আছে, 8x³ মাইনাস 1। আচ্ছা 8x³ মানে কি, আমরা লিখতে পারি 2x তার হোল কিউব, কারণ 2 গুণ 2 4 ইন্টু 2 8, আর x মানে x³ হলো, মাইনাস 1 মানে মাইনাস 1 হোল কিউব, কারণ মাইনাস 1 হোল কিউব মানে 1ই হবে। তাহলে এটা কি হলো a³ মাইনাস b³, a³ মাইনাস b³ এর কি ফর্মুলা আছে আমরা জানি, ফর্মুলাটাকে লিখে দিচ্ছি তবু, a³ মাইনাস b³ এর উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কি ফর্মুলা আছে, a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², এটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে, অর্থাৎ 2x-টাকে ধরে নাও a, 1টাকে ধরে নাও b। তাহলে এবার এরকমভাবে লিখি আমরা a মাইনাস b অর্থাৎ 2x মাইনাস 1 ইন্টু a² মানে 2x হোল স্কোয়ার, 2x হোল স্কোয়ার মানে কত 2 ইন্টু 2 4, x হোল স্কোয়ার মানে কত x² a² প্লাস ab অর্থাৎ 2x ইন্টু 1 মানে কত 2x, a² প্লাস ab প্লাস b² মানে কত 1² মানে 1 হলো। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি আছে না 4x² মাইনাস 4x প্লাস 1, তাহলে আমরা লিখি 4x² মাইনাস 4x প্লাস 1। এখান থেকে আমরা দেখো 4x² কে আমরা কি লিখতে পারি 2x তার হোল স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার, মাঝখানটা ফাঁকা রাখো, লাস্টে কি আছে 1, 1 মানে কত 1 এর হোল স্কোয়ার, মাঝখানে লেখো 2, এটাকে ধরে নাও a, 2x-টাকে ধরে নাও a, 1টাকে ধরে নাও b, তাহলে 2 ইন্টু a মানে কত 2x, b মানে কত 1,
তাহলে এটাকে গুণ করে দেখো তো এই জায়গায় আসছে কিনা মাইনাস ফোর এক্স, দুই ইন্টু ওয়ান, টু ইন্টু টু মানে ফোর, ফোর ইন্টু ওয়ান মানে কত ফোর ইন্টু এক্স, দ্যাট ইজ মাইনাস ফোর এক্স, মাইনাস ফোর এক্স হলো। তাহলে এটা কি ফর্মুলা এলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, টু এক্সটাকে ধরে নাও এ, ওয়ানটাকে ধরে নাও বি, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার কি ফর্মুলা পাই এখান থেকে দেখে নাও, এ মাইনাস বি হোল স্কোয়ারের কি ফর্মুলা হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি টু এক্সটাকে ধরে নাও এ, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়ানটাকে ধরে নাও বি স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ মানে কত টু এক্স, বি মানে কত ওয়ান বা টু এ বি, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তার মানে কি উৎপাদকে যেহেতু ভাঙতে হবে তাই জন্য আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান, যেহেতু স্কোয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে এইবার দেখো তিনটে রাশির মধ্যে কি কি কমন আছে। প্রথম রাশিতে কি পেয়েছি টু এক্স প্লাস ওয়ান, দ্বিতীয় রাশিতে টু এক্স প্লাস ওয়ান নেই, তাহলে তৃতীয় রাশি থাকা দরকার নেই, কারণ তিনটের মধ্যে কমন থাকতে হবে তবে গসাগু হবে। দ্বিতীয় কি আছে টু এক্স মাইনাস ওয়ান, প্রথম রাশিতে দ্বিতীয় পার্টটা কি আছে টু এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয় রাশিতে দেখো টু এক্স মাইনাস ওয়ান আছে, তৃতীয় রাশিতে টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান, কিন্তু একটা টু এক্স মাইনাস ওয়ান আছে এখানে, যেহেতু এখানে একটা আছে আমি একটাই নেবো, টু এক্স মাইনাস ওয়ান এখানেও আছে, প্রথম রাশিতেও আছে দ্বিতীয় রাশিতেও আছে, তাহলে নির্ণয় গসাগু হবে টু এক্স মাইনাস ওয়ান। অতএব নির্ণেয় গসাগু কত হবে না টু এক্স মাইনাস ওয়ান। ওকে, নেক্সট অঙ্ক হচ্ছে তিনের দাগের নাম্বার 12। কি আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স কমা দিয়ে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স কমা দিয়ে এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে প্রথম রাশি কোনটা আছে, তাহলে আমরা অঙ্কটাকে প্রথমে লিখে নিয়েছি। তাহলে প্রথম রাশি এখানে কি আছে, তাহলে প্রথম রাশি হলো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স। ওকে, এখানে দেখো এক্স কিউব মানে এক্স ইন্টু এক্স তিনটে এক্স আছে, মাইনাস থ্রি এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স আছে, মাইনাস টেন এক্স মানে এখানে একটা এক্স আছে, তাহলে একটা এক্স প্রত্যেকটার মধ্যেই আছে, তাহলে এক্স কমন নিলাম, এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে থ্রি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে টেন। ওকে, এইবার এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন, তার মানে এক্স এর সহগ কত আছে তিন, এই তিনটাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাথে দশের সাহায্যে। ওকে, তাহলে দশের সাহায্যে যদি মিডল টার্ম ব্রেক করতে হয় তাহলে আমরা কি করবো, রাফে প্রথমে করে দেখে নিই, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন, তাহলে দশ মানে কত আমরা জানি টু ইন্টু ফাইভ, তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন, তাহলে আমরা যদি এরকমভাবে লিখি মাইনাস ফাইভ প্লাস টু, একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগের ক্ষেত্রে কি হবে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়, পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন, তাহলে এখানে সহগ কত আছে এক্স, তাহলে এখানে লিখি এক্স, এখানে এক্স, এখানে এক্স, তাহলে মাইনাস থ্রি এক্স এর জায়গায় আমরা কি লিখবো মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স। ওকে, তাহলে এবার অঙ্কটা করি আমরা, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স আছে, তাহলে এখানে একটা এক্স 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 ইন্টু এক্স আছে, এখানে ফাইভ ইন্টু এক্স আছে, একটা এক্স এখানেও আছে একটা এক্স এখানেও আছে, তাহলে এক্স কমন নিলাম, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স, প্লাস মাইনাস মাইনাস ফাইভ এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে ফাইভ, প্লাস টু ইন্টু এক্স মাইনাস দশ মানে টু ইন্টু ফাইভ, টু এখানেও আছে এখানেও আছে, টু কমন নাও, টু এক্সকে টু দিয়ে ভাগ করলে কত হবে এক্স, প্লাস মাইনাস মাইনাস দশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ফাইভ, তাহলে দেখো এক্স মাইনাস ফাইভ এখানেও আছে এক্স মাইনাস ফাইভ এখানেও আছে, তাহলে আমরা লিখি এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ, আর ব্র্যাকেটের বাইরে কি আছে এক্স প্লাস টু পড়ে আছে, তাহলে এক্স প্লাস টু লিখে দিলাম। তাহলে এটা হলো প্রথম রাশি। ওকে, এবার আসুন দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি কি আছে, এখান থেকে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স, দ্বিতীয় রাশিটাকে আমরা প্রথমে লিখি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি কি কমন পাবো, এক্স কিউব মনে করো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স,
প্লাস 6x স্কোয়ার মানে কত x ইন্টু এক্স প্লাস 8 × x, তার মানে x এখানেও আছে এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা x কমন যাবে। এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে এক্স স্কোয়ার, 6x স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে 6x, 8xকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে 8। ওকে, একই এবার 6 × x আছে, তাহলে x এর সঙ্গে সহগ কত আছে 6, এই 6টাকে আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাথে 8 এর সাহায্যে। ওকে, তাহলে মিডল টার্ম ব্রেক যখন করবো তাহলে কিভাবে মিডল টার্ম ব্রেক করবো আমরা রাফে প্রথমে করে দেখে নিই। x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, তাহলে 6টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে 8 এর সাহায্যে। 8 মানে কত 4 × 2, তারপরে আমরা লিখি 4 আর 2 কত হবে 6, তাহলে আমরা যদি এরকম ভাবে লিখি +4 + 2 = কত না +6। এখন 6 এর সাথে সহগ কত হয় x, তাহলে প্রত্যেকটার সাথে x সহগ লিখে দিই, তাহলে +6 এর জায়গায় আমরা লিখতে পারি +4x + 2x। ওকে, তাহলে আমরা অঙ্কটাকে করি এবার, x স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। ওকে, তাহলে এখান থেকে দেখো x স্কোয়ার প্লাস 4 × x আছে, এখানে x × x অর্থাৎ x স্কোয়ার প্লাস 4 × x, মানে একটা x এখান থেকে এখানেও আছে এখানেও আছে, তাহলে x কমন যাবে। x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে কত হবে x, প্লাসে প্লাসে প্লাস 4xকে x দিয়ে ভাগ করলে কত হবে 4, প্লাস কমন নিলাম 2 × x প্লাস 8, 8 মানে কত 2 × 4, তাহলে 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 কমন নিই, 2xকে 2 দিয়ে ভাগ করলে কত হবে x, প্লাসে প্লাসে প্লাস 8কে 2 দিয়ে ভাগ করলে কত 2 × 4 = 8। ওকে, তাহলে আমরা লিখি x+4 এখানেও আছে, তাহলে x+4 লিখে দিলাম, আর ব্র্যাকেটের বাইরে কি পড়ে আছে x+2, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। তাহলে এটা হলো দ্বিতীয় রাশি। এবারে আসো তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি কি আছে, এখান থেকে দেখো x⁴ - 5x স্কোয়ার - 14x স্কোয়ার, তাহলে তৃতীয় রাশি কি আছে আমরা লিখে নিই প্রথমে x⁴ - 5x স্কোয়ার - 14x স্কোয়ার। ওকে, সরি এখানে -5x³ হবে, x⁴ - 5x³ - 14x স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো x⁴ আছে, এখানে x³ আছে, এখানে x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ারটা প্রত্যেকটা রাশির মধ্যেই আছে, তাহলে x স্কোয়ারটাকে আমরা কমন নিতে পারি। x স্কোয়ারকে কমন নিলে x⁴ কে যদি x স্কোয়ার দিয়ে ভাগ করি কত হবে x স্কোয়ার পড়ে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 5x³ কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে x³ কে x স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে একটা x পড়ে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 14x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে 14 পড়ে থাকে। ওকে, তাহলে আমরা কি পাবো এখান থেকে x² - 5x - 40, অর্থাৎ 5টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে না 14 এর সাহায্যে। ওকে, তাহলে আমরা রাফে প্রথমে করে দেখে নিই। তোমরা যখন মিডল টার্ম ব্রেক করবে রাফে প্রথমে করে যখন ফাইনাল লিখবে তখন খাতার মধ্যে লিখবে। ওকে, তাহলে অঙ্কটা একেবারে অ্যাকুরেট হবে। তাহলে এখানে কি আছে x² - 5x - 14, এখানে 14 মানে কত 2 × 7, এখানে কত আছে -5, তাহলে মাইনাস আমরা যেরকম ভাবে লিখি -7 + 2, একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটোর মধ্যে বিয়োগ হবে, 7 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5। তাহলে এখানে সহগ কত আছে x, প্রত্যেকের সাথে x সহগ লিখে দিই, তাহলে -5x এই জায়গায় আমরা কি লিখবো -7x + 2x। ওকে, তাহলে এবার অঙ্কটা করি, x² - 5x এর জায়গায় লিখবো -7x + 2x -14 তো আছেই লিখে দিলাম। তাহলে এবার এখান থেকে কি করবো x² আছে -7 × x আছে, তাহলে একটা x কমন যাবে, x² কে x দিয়ে ভাগ করলে কত হবে x, প্লাসে মাইনাসে মাইনাস 7x কে 7 দিয়ে ভাগ 7x কে x দিয়ে ভাগ করলে কত হবে 7। ওকে, প্লাস কমন নিলাম, এখানে কত আছে দেখো 2 × x - 14 মানে 2 × 7, এখানেও একটা 2 আছে, তাহলে 2 কমন নিই, 2x কে 2 দিয়ে ভাগ করলে কত হবে x, প্লাসে মাইনাসে মাইনাস 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 এর সাথে 14। ওকে, তাহলে কি হলো x - 7, এখানে x - 7 আছে, তাহলে x - 7 লিখে দিই, বাইরে কি পড়ে রইলো x+2 কে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম। ওকে, তাহলে এবার দেখো প্রথম রাশি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির মধ্যে কি কমন আছে, এখানে একটা x কমন আছে, প্রথম রাশিতে একটা x আছে, দ্বিতীয় রাশিতেও একটা x আছে, তৃতীয় রাশিতে কি আছে x²। আমরা যদি এরকম ভাবে লিখি তৃতীয় রাশিটাকে x × x × x - 7 × x + 2, তার মানে তৃতীয় রাশিতেও একটা x কমন আছে, তাহলে আমরা লিখবো নির্ণয় গসাগু
তোমরা যখন গসাগু লিখবে যেগুলো যেগুলো প্রথমে কমন পাবে সেগুলো প্রথমে লিখতে থাকবে। একসঙ্গে যদি লিখতে থাকো সব কমনগুলোকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথম যেগুলো যেগুলো কমন পাচ্ছে সেগুলো লিখতে থাকো ইন্টু ইন্টু করে। ওকে, তাহলে এখানে একটা এক্স আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে একটা এক্স আছে, তৃতীয় রাশিতে একটা এক্স আছে, এক্স লিখে দিলাম। তারপরে কি আছে, এক্স মাইনাস ফাইভ আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ফাইভ নেই, তাহলে আর তৃতীয় রাশি দেখার দরকার নেই, কারণ তিনটের মধ্যে যদি কমন থাকে তবে সেটা গসাগু হবে। প্রথম রাশিতে কি আছে এক্স প্লাস টু, দ্বিতীয় রাশিতে আছে এক্স প্লাস টু, তৃতীয় রাশিতে আছে এক্স প্লাস টু, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু হচ্ছে নির্ণয় গসাগু। ওকে, আর আমাদের কোনো দেখা দরকার নেই কারণ তিনটে রাশির মধ্যে আর কোনো কমন নেই। তাহলে এটাই হচ্ছে উত্তর। এটা হলো 3 এর দাগের নাম্বার 12। আচ্ছা, নেক্সট অঙ্ক হচ্ছে 3 এর দাগের নাম্বার 30। কি বলেছে না, 6x² মাইনাস 13xa প্লাস 6a² কমা দিয়ে 6x² প্লাস 11xa মাইনাস 10a² কমা দিয়ে 6x² প্লাস 2xa মাইনাস 4a²। ওকে, তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি। তাহলে এখানে প্রথম রাশি কি আছে, x³ মাইনাস 3x² মাইনাস 10x। তাহলে লিখি এবার প্রথম রাশি কি আছে না, x³ মাইনাস 3x² মাইনাস 10x। ওকে, এখানে দেখো x³ মানে 3টে x, x আছে, 3x² মানে x আছে, আর 10x আছে, তার মানে একটা x প্রত্যেকটার মধ্যেই আছে। তাহলে একটা x কমন নিলাম। তাহলে x³ কে x দিয়ে ভাগ করলে কত হবে, x² প্লাসে মাইনাসে হলো মাইনাস 3x² কে x দিয়ে ভাগ করলে কত হবে, 3x² কে x দিয়ে ভাগ করলে কত হবে, x পুরো থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 10x কে x দিয়ে ভাগ করলে কত হবে, x কেটে গেল, কি পুরো রইলো 10। তাহলে এবার কি হলো, x² মাইনাস 3x মাইনাস 10। এখন x এর সঙ্গে সহগ কত, 3। তাহলে এই 3টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে, না 10 এর সাহায্যে। তাহলে আমরা রাফে তাহলে প্রথমে করে দেখে নিই কিভাবে মিডল টার্ম ব্রেক করবো। x² মাইনাস 3x মাইনাস 10 এই আছে। তাহলে 10টাকে, এই 3টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে 10 এর সাহায্যে। 10 মানে কি আমরা জানি 2 ইন্টু 5। ওকে, তাহলে 3 আনতে হবে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করে 3 পাবো, কিন্তু এখানে আছে মাইনাস 3। তাহলে কি করবো, মাইনাস 5 প্লাস 2। যোগের ক্ষেত্রে কি হবে, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকে সেই সাইনটা বসে যাবে, দুটোর মধ্যে বিয়োগ হয়, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 3। এখানে সহগ কত আছে, 3x, তাহলে x সহগ লিখে দেবো প্রত্যেকটার সাথে। তাহলে মাইনাস 3x এর জায়গায় কি লিখবো, মাইনাস 5x প্লাস 2x। ওকে, তাহলে এবার লিখি x ইন্টু সেকেন্ড ব্র্যাকেট x² মাইনাস 5x প্লাস 2x, মাইনাস 3x এর জায়গায় লিখলাম মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। ওকে, তাহলে এইবার এখান থেকে কি কমন নেব, এখানে আছে x² মানে x ইন্টু এক্স আছে, আর মাইনাস 5 ইন্টু এক্স আছে, তাহলে একটা x এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে x কমন নিলাম। x² কে x দিয়ে ভাগ করলে কি পুরো থাকে x, প্লাস মাইনাস হলো মাইনাস 5x কে x দিয়ে ভাগ করলে কি হবে, x কেটে গেল, 5 পুরো রইল। ওকে, প্লাস কমন নিই, এখানে কি আছে 2 ইন্টু এক্স, এখানে কত আছে 10 মানে 2 ইন্টু 5, তারপর 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 কমন নিই। 2x কে 2 দিয়ে ভাগ করলে কি পুরো থাকে x, প্লাস মাইনাস মাইনাস 10 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। ওকে, তাহলে কি হলো x ইন্টু এখানে কমন কি আছে x-5, তাহলে x-5 লিখে দিলাম, ইন্টু বাইরে কি আছে x, আর এখানে প্লাস 2, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম হলো। তাহলে এটা হলো প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি কি হবে, দ্বিতীয় রাশি কত আছে এখানে, x³ প্লাস 6x² প্লাস 8x। তাহলে দ্বিতীয় রাশিটা লিখি প্রথমে, x³ প্লাস 6x² প্লাস 8x। ওকে, তাহলে এখানে দেখো x³ মানে x ইন্টু এক্স আছে, প্লাস 6x² মানে x² মানে কি x ইন্টু এক্স আছে, আর প্লাস 8 ইন্টু এক্স, তাহলে একটা x প্রত্যেকটা রাশির মধ্যে আছে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে আছে, তাহলে একটা x কমন নিলাম। তাহলে x³ কে x দিয়ে ভাগ করলে কত হবে, x² থাকে, প্লাসে প্লাসে প্লাস 6x² কে x দিয়ে ভাগ করলে কত হবে 6 ইন্টু x² কে x দিয়ে ভাগ করলে কত হবে x থাকে, প্লাসে প্লাসে প্লাস 8x কে x দিয়ে ভাগ করলে কত হবে x কেটে গেল, 8 পড়ে রইল। ওকে, তাহলে এবার দেখো কি পড়ে রইল ব্র্যাকেটের মধ্যে x² প্লাস 6 ইন্টু এক্স প্লাস 8। তার মানে কি 6টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে, না 8 এর সাহায্যে। ওকে, তাহলে আমরা রাফে প্রথমে মিডল টার্ম ব্রেকটা করে দেখে নিই। তোমরা যখন মিডল টার্ম ব্রেক করবে রাফ কাগজে করে নিয়ে তারপর যখন ফেয়ার টুকবে ফাইনাল যখন লিখবে তখন এখানে লিখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার করি x² প্লাস 6x প্লাস 8। তাহলে 8 মানে কত, 6টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে, 8 এর সাহায্যে। 8 মানে কত, না 2 ইন্টু 4। ওকে,
তাহলে 2 আর 4 হলো 6, তাহলে 6 মানে কি 4 প্লাস 2, তাহলে আমরা যদি এরকম ভাবে লিখি +4 + 2 = কত হবে +6। একই সাইন থাকলে সেই সাইনটা বসে যায়, দুটো সংখ্যার মধ্যে যোগ হয়, তাহলে 4 আর 2 6, এখানে সহগ কত আছে এক্স, তাহলে 6 এক্স এর জায়গায় আমরা কি লিখবো +4x + 2x। তাহলে এবার লিখি x ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম x² 6x এর জায়গায় লিখবো +4x + 2x +8, তো আগে লেখা ছিল। তাহলে এবার কি করব, এই দুটোর মধ্যে কমন যাবে, কি কমন নেবো x² মানে x ইন্টু এক্স আছে +4 ইন্টু এক্স, তার মানে একটা এক্স এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে একটা এক্স কমন নিলাম, x² কে x দিয়ে ভাগ করলে কি হবে এক্স পড়ে থাকে প্লাস প্লাসে প্লাসে প্লাস 4x কে x দিয়ে ভাগ করলে কত x কেটে গেল +4 পড়ে রইল। ওকে, এখান থেকে প্লাস কমন নিলাম 2 ইন্টু এক্স, এখানে কি আছে +8 মানে 2 ইন্টু 4, তারপরে এখানে একটা 2 আছে এখানে 2 আছে, তাহলে 2 কমন নিই, 2x কে 2 দিয়ে ভাগ করলে গিয়ে পুরো থাকে x প্লাসে প্লাসে প্লাস 8 কে 2 দিয়ে ভাগ করলে কত 2 4 8। ওকে, তাহলে কি হলো এখান থেকে x ইন্টু x+4, এখানে x+4 আছে, তাহলে x+4 লিখলাম ইন্টু x+2 বাইরে আছে, এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম x+2। তাহলে এটা হলো দ্বিতীয় রাশি। এবার হলো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে এখানে x⁴ - 5x³ - 14x² ওকে, তাহলে তৃতীয় রাশিটা আমরা প্রথমে লিখি আগে x⁴ - 5x³ - 14x²। ওকে, এখান থেকে দেখো x⁴ মানে কি x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 5x³ মানে কি x ইন্টু এক্স ইন্টু এক্স, আর 14x² মানে কি x ইন্টু এক্স আছে, ঠিক আছে। তার মানে কি দুটো এক্স এটার মধ্যে আছে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাহলে আমরা দুটো এক্স মানে এক্স ইন্টু এক্স বা x² কমন নিতে পারি। হলো, x² যদি কমন নিই মানে x⁴ কে x² দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে x² পড়ে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু x³ কে x² দিয়ে ভাগ করলে কি হবে 5 রইলো, x³ কে x² দিয়ে ভাগ করলে পড়ে থাকে x। ওকে, আর প্লাসে মাইনাসে মাইনাস 14x² কে x² দিয়ে ভাগ করলে কি হবে x² কেটে গেল, পুরো রইলো 14। তাহলে এখান থেকে দেখো ব্র্যাকেটের মধ্যে কি হলো x² - 5 ইন্টু এক্স মাইনাস 14, সেই একই ব্যাপার, 5টাকে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে 14 এর সাহায্যে। ওকে, তাহলে আমরা রাশি প্রশ্ন করে দেখে নিই কিভাবে মিডল টার্ম ব্রেক করবো। x² - 5x - 14। ওকে, এখন 5কে মিডল টার্ম ব্রেক করতে হবে কার সাহায্যে না 14 এর সাহায্যে। এখন 14 মানে কত 2 ইন্টু 7, 2 সাথে 14, এখন 7 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5, তাহলে কিন্তু আনতে হবে কত -5, তাহলে কি করবো -7 + 2, একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগের ক্ষেত্রে কি হয় বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, এখানে সহগ কত আছে x, প্রত্যেকের সাথে সহগ লিখে দিই x, তাহলে -5x এর জায়গায় আমরা কি লিখবো -7x + 2x। ওকে, তাহলে আমরা অঙ্কটা করি এবার, x² সেকেন্ড ব্র্যাকেটে দিলাম x², তাহলে -5x এর জায়গায় লিখবো -7x + 2x - 14। ওকে, তাহলে এবার এখানে দুটোর মধ্যে কি কমন যাবে, এখানে x² আছে তার মানে x ইন্টু এক্স আছে, -7 ইন্টু এক্স আছে, তার মানে একটা এক্স এখানেও আছে একটা এক্স এখানেও আছে, তাহলে একটা এক্স কমন নিলাম, x² কে x দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে এক্স পড়ে থাকে, প্লাসে মাইনাসে মাইনাস 7x কে x দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে এক্স কেটে গেল 7 পড়ে থাকে, প্লাস এখানে দেখো 2 ইন্টু এক্স আছে -14, 14 মানে 2 ইন্টু 7, তারপর 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে প্লাস লিখে 2 কমন নিলাম, 2x কে 2 দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে x পড়ে থাকে, প্লাস মাইনাস মাইনাস 14 কে 2 দিয়ে ভাগ করলে কত 2 সাথে 14। ওকে, এরপর কি হবে x - 7 এখানেও আছে এখানেও আছে, তাহলে x - 7 লিখলাম, আর বাইরে কি আছে x+2, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x+2 লিখে দিলাম। তাহলে নির্ণেয় গসাগু কত হবে, অতএব নির্ণেয় গসাগু, তাহলে কি করবো এবার দেখতে হবে আমাদের এই তিনটের মধ্যে কোনটা কমন আছে। প্রথম রাশি থেকে কি বেরিয়েছে, এই প্রথম রাশি থেকে কি বেরিয়েছে x ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু x+2, তাহলে প্রথমে এক্সটা দেখি এক্সটা আছে কিনা সব জায়গার মধ্যে, এখানে এক্স আছে, দ্বিতীয় রাশিতেও এক্স আছে, তৃতীয় রাশিতে আছে x² মানে x ইন্টু এক্স আছে, তার মানে একটা এক্স আছে, তাহলে একটা এক্স দেখি। এরপর কি আছে প্রথম রাশিতে কি আছে x - 5,
দ্বিতীয় রাশিতে নেই, তাহলে আর তৃতীয় রাশি দেখা দরকার নেই, কারণ তিনটে রাশির মধ্যে কমন থাকতে হবে, তবেই সেটা গসাগু হবে। তারপরে প্রথম রাশিতে কি আছে, এক্স প্লাস টু। দ্বিতীয় রাশিতে এক্স প্লাস টু আছে, তৃতীয় রাশিতে এক্স প্লাস টু আছে, তাহলে লিখবো এক্স প্লাস টু। তাহলে উত্তর হলো নির্ণয় গসাগু এক্স ইন্টু এক্স প্লাস টু। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।